একটা গ্রামে দুইটা টুনাটুনি বাস করত। টুনি যখন টোনাকে তার কাছে নিয়ে আসে তখন টুনি অনেক ছোট, সবেমাত্র ওই তার বয়স 11 কিংবা 12 হবে। টুনিকে তার বাবা টুনার সাথে বিয়ে করিয়ে দেয়। টুনা টুনিকে দেখে অনেক পছন্দ করে, তার জন্য তার বাবাকে খুব বুঝিয়ে শুনিয়ে ওই ছোট টুনিকে বিয়ে করার জন্য তার বাবাকে রাজি করায়। টুনি তখন বুঝতোই না যে বিয়ে কী জিনিস। ওইদিকে টুনি টোনাকে দেখলে ভয়ে লুকাতো। টুনি জানতো না যে টোনাকে তার বাবা টোনার সাথে বিয়ে করিয়ে দিয়েছে। তারপর একদিন টুনিকে তার বাবা বাড়ি থেকে টোনার বাড়িতে নিয়ে আসে। ওই টোনার বাবার বাড়ি, মানে টোনার জন্মস্থান যেখানে, সেখানে। টুনি তখন অনেক ছোট কিনা, তখন অত ভালো করে বুঝতো না। অথচ টোনাকে দেখলে অনেক ভয় পাইতো, মানে রীতিমতো কান্না করতো। তো টোনা যখন টুনিকে নিয়ে আসে তার বাবার বাড়ি, তখন টুনি তার বাড়িতে এসে অনেক অসহায় বোধ করছিল, কারণ এখানে তো আর কেউ নাই। তার অসহায় বোধটা করা তো স্বাভাবিক, তাই না? টুনি অনেক ছোট, তার ওইখানে কেউ নাই, মানে চেনা জানায় কেউ নাই, মা বাবা ভাই কেউ নাই। সে ওইখানে থাকবে কি করবে? সে তার জন্য অনেক কান্নাকাটি করত। টুনির জীবনে এই যে দুঃখ নেমে আসলো। ওদিকে টুনিকে রেখে কর্মত্যাগীতে চলে গেল। টুনিকে তার বাবা মায়ের কাছে রেখে গেল। এদিকে টুনি তো কাউকেই ভালো করে চেনে না, কারোর সাথে সেরকম সম্পর্ক নেই। আর সে তো অনেকই ছোট, কার সাথে কথা বলবে? এখানে তো সবাই অনেক বড়। টুনির এইখানে শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, দেবর, ননদ, এরাই ছিল। তবে দেবররা টুনিকে ভালোই বাসতো, টুনির ননদও তাকে ভালোবাসতো। তবে ননদ বড় ছিল আর দেবররা ছোট ছিল, মানে এক কথায় বলা যায় টুনি সেইখানে অনেক ছোট। টুনির তার মায়ের কথা অনেক মনে পড়তো। মনে পড়াটা কি স্বাভাবিক নয়? যেখানে 11টা বছর বড় হয়েছে, সেখানে তো তার মায়ের কথা, তার বাবার কথা মনে পড়াটাই স্বাভাবিক, তাই না? কারণ টুনি তার বাবা মায়ের একমাত্র কন্যা সন্তান ছিল। টুনিকে তার বাবা খুব ভালোবাসতো, বলা যায় টুনিকে তার বাবা তার নয়নের মণি করে রেখেছিল। কিন্তু টোনা এমনভাবে বলেছে টুনির বাবাকে যে টুনির বাবা এই ছোট বয়সে টুনিকে বিয়ে করিয়ে দিতে বাধ্য হয়। ভাবে যে টোনা হয়তো বা টুনিকে অনেক যত্নে রাখবে, তার জন্য টুনিকে টোনার সাথে বিয়ে করিয়ে দেয়। ওদিকে টুনি তখন ক্লাস 5-এ পড়তো। তখন 5-এ পরীক্ষা দেওয়ার পরে যখন 6-এ উঠবে,
তখনই তাকে বিয়ে করিয়ে দেয়। টুনি অনেক লেখাপড়া করতে চাইতো, মানে অনেক অনেক বড় হইতে চাইতো, কিন্তু তার স্বপ্ন যে সবসময়ের জন্য সত্যি হবে, আল্লাহ যে সবার স্বপ্ন সবসময়ের জন্য সত্যি করে এমনটা নয়। তবে টুনি যখন এ বাড়িতে আসে তখন টুনিকে কথা দিয়েছিল টুনির বাবাকে যে টুনিকে অনেক আদরে যত্নে তাদের সন্তানের মতো করে মানুষ করবে। মানুষের মুখের কথা কি বিশ্বাস করতে আছে? বাবা মা ছাড়া কি আর সন্তানকে সেইভাবেতে কেউ ভালোবাসতে পারে? এই দুনিয়ায় কি বাবা মায়ের মতো অন্য কেউ ভালোবাসতে আদৌ পারে?